ভেজাল হলেও কথা ছিল, সরাসরি বিষ তুলে দিচ্ছে মানুষের মুখে। কারণ দুধের নামে এখন শুধু ভেজাল নয়, তৈরি হচ্ছে এক ধরনের সাদা বিষ, যা দেখতে দুধের মতো হলেও ভেতরে লুকিয়ে আছে মারাত্মক সব রাসায়নিক। চলনবিল এলাকার সুনাম ও দুধের চাহিদাকে পুঁজি করে গড়ে উঠেছে নকল দুধ তৈরির এক ভয়ঙ্কর শিল্প, যা সম্প্রতি গণমাধ্যমের অনুসন্ধানে স্পষ্টভাবে সামনে এসেছে। এই পুরো প্রক্রিয়া এতটাই সংগঠিত এবং দ্রুতগতির যে কয়েক মিনিটেই তৈরি হয়ে যাচ্ছে হাজার লিটার ভুয়া দুধ, তারপর তা নামিদামি কোম্পানির নামে বাজারে পৌঁছে যাচ্ছে মানুষের ঘরে ঘরে। অনুসন্ধানে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সয়াবিন তেল, গ্লুকোজ, ইউরিয়া সার, স্যাকারিন ও ডিটারজেন্ট একসঙ্গে মিশিয়ে তৈরি করা হচ্ছে দুধের মতো সাদা তরল। বড় ড্রাম বা ট্যাঙ্কে এসব রাসায়নিক ঢেলে ভালোভাবে নাড়লেই তৈরি হয়ে যাচ্ছে এমন একটি মিশ্রণ, যা বাইরে থেকে দেখে সাধারণ ক্রেতার পক্ষে আসল নকল বুঝে ওঠার কোনো উপায় নেই। আরও ভয়ঙ্কর বিষয় হলো, এই নকল দুধ তৈরির সঙ্গে যুক্ত আছে ৮০ থেকে ৯০ জনের মতো কর্মী, যারা এটিকে স্বাভাবিক ব্যবসা বলেই চালিয়ে যাচ্ছে। এই মানসিকতা পুরো অঞ্চল জুড়ে ভেজাল দুধের এক অদৃশ্য নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে। অনুসন্ধানী দল যখন ওই এলাকায় যায়, দেখা যায় সিলিং সেন্টারের আড়ালে গড়ে উঠেছে গোপন কারখানা। প্রতিদিন সেখান থেকে ট্রাকে করে নকল দুধ পাঠানো হচ্ছে দেশ জুড়ে। অন্যদিকে আসল দুধ উৎপাদক খামারিরা পড়েছেন দুশ্চিন্তায়। বাজারে নকল দুধ কম দামে বিক্রি হওয়ায় তারা নিজেদের দুধ বিক্রি করতে পারছেন না। একজন খামারি জানান, খাঁটি দুধের দাম ৬০ থেকে ৬৫ টাকা, অথচ রাসায়নিক মিশ্রিত দুধ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকায়। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, দুধ উৎপাদন শিল্পের ওপরই নেমে এসেছে গভীর সংকট। চিকিৎসকরা সরাসরি সতর্ক করেছেন, নকল দুধে ব্যবহৃত রাসায়নিকগুলো মানুষের শরীরে ধ্বংসাত্মক প্রভাব ফেলে। যে দুধকে শিশুর পুষ্টির জন্য অপরিহার্য ধরা হয়, সেই দুধের নামে যখন বিষ গৃহে প্রবেশ করে, তখন তা কেবল স্বাস্থ্য ঝুঁকি নয়, বরং একটি প্রজন্মের ভবিষ্যৎকেও বিপন্ন করে তোলে। এভাবে দুধের নামে সাদা বিষ প্রতিদিন আমাদের খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে, কিন্তু নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া এই বিপদ থামানো অসম্ভব। দৃষ্টান্তমূলক শাস্তি, নিয়মিত বাজার মনিটরিং এবং সাধারণ মানুষের সচেতনতাই পারে এই নকল দুধের সাম্রাজ্য ভেঙে দিতে। অন্যথায় দুধের প্রতি সেই আস্থা, যা আমাদের দৈনিক খাদ্যের এক অবিচ্ছেদ্য অংশ, ধীরে ধীরে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে, আর আমরা নিজেরাই বুঝতে পারবো না কখন বিষকে খাদ্য ভেবে গ্রহণ করেছি। এই সাদা বিষের জাল ছিন্ন করতে এখনই সময় কঠোর পদক্ষেপ নেওয়ার, কারণ দুধ শুধু একটি খাদ্য নয়, এটি সুরক্ষা, পুষ্টি এবং স্বাস্থ্য বিশ্বাসের প্রতীক, আর সেই প্রতীককে রক্ষা করা এখন জরুরি।